একটি মিডিয়াম মানের অ্যাম্পলিফায়ার বানাতে গেলে যা যা আমাদের কম্পোনেন্ট লাগে সেটি আমি দেখাতে চলেছি। তো আমি প্রথমে একটি তুলে নিয়েছি, এটি হচ্ছে 4440 বোর্ড। তো দেখতেই পাচ্ছেন এখানে সামনে আমাদের নামানো রয়েছে। তো আমি স্টার্ট করছি এই বোর্ডটা দিয়ে। তো এই বোর্ডটা কী কী কম্পোনেন্ট লাগে তা আমি এটা সব কিছু ডিটেলস সব কিছু আমি বলে দেবো, আর প্রাইস সমেত, ঠিক আছে। আর হচ্ছে এই বোর্ডটি, এগুলি সব আমার কাছে পুরনো ছিল, তো আমি ভেবেছি যে আমি একটি বানিয়ে দেখাবো তোমাদেরকে সবাইকে। তো এটার প্রাইস মোটামুটি নতুনটার দাম আছে 200 টাকার মতন, ঠিক আছে। এটা আমি একটু সাইডে রেখে দিই, এটা মাত্র 200 টাকা দাম। আর এটি 4440 বোর্ড, আর হচ্ছে দুটি আইসি দিয়ে বানানো আছে, দেখতে পাচ্ছেন। এটা 12012 ট্রান্সফরমারতে অপারেট হয়। এটা 5 এম্পিয়ার বেশিরভাগ দিলে মানে ঘরটা ভূমিকম্প করে দেবে, মানে এতটাই পাওয়ারফুল। কিন্তু 5 এম্পিয়ার দিতে হবে, ঠিক আছে। 5 এম্পিয়ার দিলে বেশিরভাগটা এটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি 5 এম্পিয়ারই দেবো যাতে ব্যাসটাও না ফাটে ঠিকঠাক। আর এই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটি ফিল্টারিং করার জন্য আমাদের 500 ভোল্টের ক্যাপাসিটার, আর মাইক্রোফ্যারাডটা 330 ইউএফ মাইক্রোফ্যারাড, তো দেখতেই পাচ্ছেন। আর এর পিসিবি কোয়ালিটিটা ঠিকঠাকই আছে। এটি কিন্তু মেড ইন ইন্ডিয়া, আর এটি মেড ইন্ডিয়া বলছি, এটা হচ্ছে কলকাতাতে ম্যানুফ্যাকচারিং হয়েছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে নীল কোম্পানি সম্ভবত, এটার দাম 200 টাকা। সো আমি একটু সাইডে এটা রেখে দিচ্ছি। আর এই যে ব্লুটুথ মডিউল আমাদের, এটার দাম মোটামুটি নতুনে আছে, এক পিস নিতে গেলে 100 টাকার মতন। ব্লুটুথ মডিউল 100 টাকা। আর দেখতে পাচ্ছেন এই যে সকেট, ইনপুট সকেট, এগুলো এটার দাম মোটামুটি 10 টাকার করে, 10 টাকার মতন নেবে। আর লোকাল মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। এটা অনেক দিন থাকার কারণে তো মরিচা লেগে গেছে, মাত্র 10 টাকা দাম এটি লুতুনি। আর আউটপুট, স্পিকার আউটপুট, এগুলো মোটামুটি 5 টাকা করে নেবে। এটা 2 পিস লাগবে, দেখতে পাচ্ছেন 2 পিস। তো এটা আমাকে সাইডে রেখে দিই। তারপর আছে আমাদের পাওয়ার সুইচ, আমাদের প্রাইস, আর এটির দাম মোটামুটি 5 টাকার মতন নেবে লোকাল মার্কেট থেকে, মাত্র 5 টাকা এই পাওয়ার সুইচটি। এখানে যা কিছু দেখানো হচ্ছে সব এখানে পুরনো, ঠিক আছে। এখানে যা হবে কোনো ভিডিও কাট হবে না, পুরো লাইভ দেখানো হবে দেখাবলে আর কি। আর আমার কাছে পোটেনশিওমিটার আছে, মানে যাকে বলে ভলিউম গদা বাংলায়, ঠিক আছে। পোটেনশিওমিটারগুলির দাম প্রাইস আছে, এর থেকে আরেকটা লো কোয়ালিটি আছে, ওটার দাম হচ্ছে 5 থেকে 6 টাকা। কিন্তু এটা মোটামুটি একটু ভালোই কোয়ালিটির আছে, এটা 10 টাকা করে দাম, ঠিক আছে। টোটাল লাগবে 6টা, ঠিক আছে। কিন্তু আমি যখন বানিয়ে দেখাবো কিন্তু এগুলোই আর প্রয়োজন লাগবে না, ঠিক আছে। তখন আমি একটা অন্য কিছু দিয়ে বানাবো, ঠিক আছে, যাতে আরও মানে এর বেস কোয়ালিটিটা খুবই ভূমিকম্পের মতন বেরায়, ঠিক আছে, আউটপুটটা। আর এই যে নব, টেনজার নব দেখিয়ে দিচ্ছি একটু। এই টেনজার নবগুলি পার পিস 5 টাকা করে দাম আছে। আর বেশি কোয়ালিটি নিতে গেলে, মানে বেশি কোয়ান্টিটি নিতে গেলে এর প্রাইসটা পুরো মোটামুটি 2 থেকে 3 টাকা করে পার পিস, ঠিক আছে। আর 5-10 পিস নিতে গেলে 5 টাকা করে পড়বে। তো আমি একটা সাইডে রেখে দিই। আর এটা হচ্ছে ইনপুট সকেট, মানে যাকে বলে অক্স সকেট। এটার দাম মোটামুটি আছে 30 থেকে 50 টাকার মতন। কোয়ালিটিটা খুব হেভি বাড়ে।
30 থেকে 50 টাকার মতন নেবে। আর এগুলি আমি প্রথমে বলে দিয়েছি যেগুলি সব পুরনো, ঠিক আছে, কিন্তু পুরনো হলেও এর কোয়ালিটিটা খুবই ভালো আছে। তো আমি একটু সাইডে রেখে দিই এটাও। আর আমাদের এটা হচ্ছে ব্যাটারি কানেক্টিং করার জন্য ইনপুট, এটা একটু সাইডে রেখে দিই। আমি একটু ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে ক্যাবিনেট, ঠিক আছে, আমি একটু দেখতে পাচ্ছেন এই যে এই ক্যাবিনেট একটু বড় সড়ো পরিমাণেই আছে। এটা ট্রান্সফরমার থাকার কারণে এটা একটু গোলমাল হয়ে গেছে, একটু মানে গাব যাকে বলে ধরে গেছে। এটা একটু সাইডে রেখে দিই। আর হ্যাঁ, এটার নতুনের দাম আছে মোটামুটি 80 থেকে 100 টাকার মতন দাম আছে এই ক্যাবিনেটটি, ডবল 44-40 ক্যাবিনেট। আর এই অ্যাম্পলিফায়ারটি মানে এমনভাবে বানাবো যাতে মানে দোকানে যেগুলি পাওয়া যায় কিন্তু ওর থেকে মানে 3 গুণ আমারটা খুবই ভালো মানের হবে, ঠিক আছে, মানে এতটাই কোয়ালিটি হবে। আর এটা হচ্ছে আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম ভিডিও বানিয়ে, এটা হচ্ছে মেড ইন চায়না 5 এম্পিয়ার ভালো মানের একটি হচ্ছে এই ট্রান্সফরমারটি। তো আমি এটা মেন এই বোর্ডটি চালানোর জন্য মানে আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই বোর্ডটি চালানোর জন্য এই ট্রান্সফরমারটি লাগাবো, ঠিক আছে, এই বোর্ডটি 12012 5 এম্পিয়ারে। আর এই তো অবশ্যই ভাবছেন যে আমি দুটো কেন ট্রান্সফরমার নিয়েছি, তার কারণ আমি একটু বলে দিচ্ছি একটু পরে। আর এইটা হচ্ছে আমাদের 12012 2 এম্পিয়ারের ট্রান্সফরমার। এবারে আমি এই কী কারণে দুটি ট্রান্সফরমার নিয়েছি, এই বোর্ডটা রান করার জন্য মানে চালানোর জন্য যাকে বলে আমি এই বেস টেবিলটা ইউজ করব, ঠিক আছে, যাতে আরও সাউন্ড কোয়ালিটি আর বেস কোয়ালিটি সব দিক থেকে মানে ভূমিকম্প হয়, মানে ঘরে বাজালে যেমন ভূমিকম্প হয়ে যাবে, ঠিক আছে, মানে এতটাই আউটপুট এই বেস টেবিল বোর্ডটাতে বের হবে, ঠিক আছে। বেস টেবিল মেড আছে 4টা ক্যাটাগরি আছে। আর এটা একটা হোমমেড আমি নিজেই বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টেড সার্কিট না, আয়রনের সাহায্যে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। আমি একটু সাইডে রেখে দিচ্ছি এটা। আর এটা হচ্ছে 4558D দিয়ে বানানো হয়েছে, মারাত্মক যাকে বলে একবারে বোর্ড। আর এই ট্রান্সফরমারটি আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ট্রান্সফরমারটি এই বোর্ডটি চালানোর জন্য আমি নিয়েছি, তার জন্য আমাদের দুটি ট্রান্সফরমার লাগবে। কিন্তু এই একটাতেই হয়ে যেত, যে 5 এম্পিয়ার কিন্তু হয়ে যেত, কিন্তু এর সাউন্ড কোয়ালিটিটা একটু ড্রপ হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য আমি দুটো ট্রান্সফরমার দেব যাতে সাউন্ড না ড্রপ হয়। আর আমি আরও কিছু আছে বাটে তার আছে যেমন, কিন্তু এর তার কোয়ালিটিগুলো খুব ভালো না। তারটা লো কোয়ালিটি, তার জন্য এটা আমি বাদ দিয়ে দেবো। আমাকে নতুন তার কিনে আনতে হবে লোকাল মার্কেট থেকে, সো বাদ দাও। মানে এইটা যে আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমাদের এইখানে ছিল হচ্ছে বেস টেবিল, ঠিক আছে, এই জায়গাটায় বেস টেবিলের হচ্ছে পয়েন্ট ছিল, ঠিক আছে, মানে এই বেস টেবিলে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানটা টোটালি বাদ দিয়ে, ঠিক আছে, এই জায়গায় বাদ দিয়ে আমি হচ্ছে এই বেস টেবিলটা করবো আর কি, কানেক্টিং করবো যাতে আরও সাউন্ডটা বেটার হয়, মানে বেসটাও বেটার হয়।
আর এটা বানিয়েছিলাম আমি খুবই ভালো মানের পটেনশিওমিটার দিয়ে, ডবল দেখতে পাচ্ছি চ্যানেল। আর এগুলির দাম মোটামুটি 25 থেকে 30 টাকা। আর একটা পাওয়া যায় সব থেকে হায়েস্ট, ওটার দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। তো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা আমি পার্ট 2 বানাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আমি শেষ করব, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারো। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।